বিচার করতে হবে। জমিনের মধ্যে যারা ন্যায় বিচার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হচ্ছে জালিম। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন অনুযায়ী বিধান অনুযায়ী ন্যায় বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালিম। জোরে বলেন কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জমিনের মাঝে কোরআন অনুযায়ী বিচার করে না, ফয়সালা করে না, তারা হলো ফাসিক। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের একটু শুনিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার নাযিলকৃত কোরআন অনুযায়ী, আমার নাযিলকৃত বিধান অনুযায়ী জমিনের মাঝে ফয়সালা করে না, ন্যায় বিচার করে না, তারা হলো ফাসিক। তারা কি? কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হলো কাফের। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তারা হলো কাফের। আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাঝে যারা কোরআন অনুযায়ী ন্যায় বিচার করবে না, ফয়সালা করবে না, তারা যে কাফের আমাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা এই কোরআন অনুযায়ী বিধান অনুযায়ী জমিনে বিচার ফয়সালা করবে না, ন্যায় বিচার করবে না, তারা হচ্ছে কাফের। কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? এই আজকেই মাহফিল থেকে ডিক্লার দিচ্ছি যারা কোরআন বিচার করে না, জমিনে বা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন? হাত তোলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বাংলার জমিনে যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষের ঘুমকে হারাম করে দেয়, মদের কারবার ছড়িয়ে দেয়, জিনার কারবার ছড়িয়ে দেয়, বাদ্যযন্ত্রের কারবার ছড়িয়ে দেয়, ওই সমস্ত বেয়াদবদেরকে, ওই সমস্ত বদমাইশদেরকে ধরে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করে দিই, যদি কোরআন অনুযায়ী বিচার করা হয়, কোরআন অনুযায়ী ফয়সালা করা হয়, আল্লাহর কসম দিয়ে বলতেছি এই বাংলার জমিনে দর্শনবাদ, জেনাবাদ এবং কি মদখোর এবং কি জুলুমবাজ খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে জুলুম দূর করার জন্য, নির্যাতন দূরীভূত করার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, যদি কাপড়ে কাপড় কাঁধে নিতে ময়দান আবার নামতে হয়, আবার যদি রক্ত দিতে হয় যুব সমাজকে, তাহলে সমাজকে, মুসলমানদেরকে আবার যদি রক্ত দিতে হয়, কাপড়ে কাপড় নেমে ময়দানে নামতে হয়, তারা নাম তুলে দিয়েছেন। দেখো আল কোরআন
যখন কোনো কম, কোন জাতি, কোন গোষ্ঠী প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়, বেহায়াপনায় লিপ্ত হয়ে যায়, ওই জাতির মাঝে, ওই গোষ্ঠীর মাঝে নতুন নতুন ধরনের রোগের আবিষ্কার হয়ে যায়। তার সাথে সাথে আল্লাহর গজব গুলো, পাখি দুর্যোগ গুলো, ভূমিকম্প গুলো আবিষ্কার হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের গজবের জন্য, প্রাকৃতিক দুর্যোগের জন্য, ভূমিকম্পের জন্য একমাত্র দায়ী কারা? আমরা মানুষেরা। কারা? আমরা মানুষেরা। এগুলো আমাদের হাতের কামাই করা, এগুলো আমাদের কর্মের ফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাঝে আমাদেরকে এইগুলো দিয়ে থাকে। যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মতামতকে উপেক্ষা করে এই মানুষদেরকে ভালোবাসা দিয়ে, নিয়ামত দিয়ে ভরপুর করে সৃষ্টি করেছেন। ওই গোলাম বিপদে থাকুক, মুসিবতে থাকুক, জাহান্নামে যাক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। কিন্তু গোলামের কৃত কর্মের কারণে, তার কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাঝে এই গজবগুলো গোলামকে দিয়ে থাকেন। যখন জমিনের মাঝে এই গজবগুলো নাযিল হয়ে যায়, তখন যখন গোলাম রব্বুল আলামিনের দিকে ফিরে আসে, মাথা নত করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তখন গোলামের জন্য রহমান হয়ে যান। আমরা বলি, আল্লাহ রব্বুল আলামিন তুমি যে রহমান হয়ে যাও, আমাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধকাহিনা শুধু তোমারি গুণগান। বুঝিও বুঝি না তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমান, দা মোস্ট মার্সিফুল, তিনি হলেন পরম করুণাময় আল্লাহ। আল্লামাল কুরআন, হি হ্যাজ taught the Quran, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, হি হ্যাজ created the man, তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, হি হ্যাজ taught him speech, তিনি মানুষদেরকে পরিষ্কার হয়ে কথা বলা শিখিয়ে দিয়েছেন। কোন পথে গেলে জান্নাত পাবা, কোন পথে গেলে জাহান্নাম পাবা, যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তখন তুমি কি করবা, সব বয়ানের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, তুমি যখন বিপদে